আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা সমাধান করব চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 48 পৃষ্ঠা। তোমরা সবাই 48 পৃষ্ঠা ওপেন করো, আগে পৃষ্ঠার সাথে মিল করে নাও। এই যে পৃষ্ঠা 48 পৃষ্ঠা আজকে আমরা ভাগ অঙ্ক নিয়ে সমাধান করার চেষ্টা করব। দেখাও অনেকগুলা ভাগ কিন্তু বিভিন্ন নিয়মে চলে আসতেছে, কোনোটা একটু কঠিন, কোনোটা একেবারেই সহজ। তো আমি তোমাদেরকে সহজ ভাবেই বোঝানোর চেষ্টা করতেছি প্রতিনিয়ত। তোমরা কিন্তু এই অঙ্কগুলো বুঝতেছো। অনেকেই কমেন্ট করে আমাকে বলতেছো যে আলহামদুলিল্লাহ স্যার, আপনার অঙ্কগুলা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছি আমরা। আমাকে খুবই ধন্যবাদ জানাচ্ছে কেউ। তো আমিও খুব গর্বিত যে তোমরা এই অঙ্কগুলো বুঝে আমাকে একটা ফিডব্যাক দিচ্ছ। এই অঙ্কগুলো করতে গিয়ে তোমরা যারা অঙ্কগুলো বুঝবা না, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। তা না হলে তুমি বুঝবো না কে কোন অঙ্কটা বুঝতেছো না, কত পৃষ্ঠার অঙ্ক তুমি বুঝতেছো না। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা, আমি ওই অঙ্কটা আবার রিপিট করে করার চেষ্টা করব। চলো আর কথা না বাড়িয়ে আমরা প্রথমে উদাহরণ একটা অঙ্ক বোঝার পরে আমরা মূল অঙ্ক শুরু করব। দেখো এখানে লেখা আছে কি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। এই সূত্রের আলোকে যখন তুমি কোনো অঙ্ক করবা তাহলে কিন্তু একটা সঠিক ফলাফল পাবা। আসলে আমরা উদাহরণটা বোঝার চেষ্টা করি। 80 ভাগ 20, তো 80-কে যখন ভাগ করা হয় 20 দিয়ে তখন কিন্তু ফলাফল 4 হবে, সঠিক। জাস্ট এই অঙ্কটাকে যদি একটু ভিন্নভাবে করো, 20 গুণন 4, এই যে 20 গুণন 4, তো 4 20 কত, 80, উত্তর কিন্তু 80 হয়েছে। আবার এখানে 80 লিখে ভাগ দিয়ে 20 দিলেও কিন্তু ফলাফল 4 হয়। বুঝতে পারছো? এই সেম অঙ্কটাকে যদি তুমি দুই ভাবেই করো, উত্তর কিন্তু হবে, এখানে দিবে ভাগের চিহ্ন, এখানে হবে গুণের চিহ্ন, সংখ্যারও পরিবর্তন। আসো 2 নাম্বার এক্সাম্পলটা। 80 ভাগ 30 সমান সমান 2, ভাগশেষ 20 সমান সমান 2 কেন, 30 দুগুণে 60, 30 দিয়ে ভাগ করলে তো 30 দুগুণে 2 বার 60 হবে, 2 ভাগ, ভাগ শেষে 20 থাকবে। এটাও কিন্তু সঠিক। বুঝতে পারছো? তারপরে দেখো 30 গুণন 2, এই যে 30 এই গুণন 2, তো 30 দুগুণে 60 আর যোগ করবা কত, 20, উত্তর 80। সেম না? এখন তুমি এই অঙ্কটাকে যেভাবেই করো না কেন, দুইটা নিয়মের মধ্যে ফলাফল কিন্তু একই হবে, নো প্রবলেম। আমরা এখন প্রশ্ন কিছু অঙ্ক আছে ওগুলো সমাধান করার চেষ্টা করবো, তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবা। মাঝখান থেকে একটা কথা বলি, যারা নতুন আমার এই ভিডিও দেখতেছো, অঙ্কগুলো শিখতেছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এতে করে আমার প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমার কাছে নোটিফিকেশন যাবে, তুমি দেখে খুব সহজেই শিখতে পারবা। চলো মূল অঙ্কে আলোচনা করি। ভাগ করো এবং তার উত্তর যাচাই করো। এই অঙ্কটা যেখানে দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে দেখো, খুব ইজি। এই অঙ্কগুলোর মতো এত সহজ ভাগ অঙ্ক কিন্তু আর কোথাও নেই। 90 ভাগ 30, এই অঙ্কটা একেবারে সহজ একটি অঙ্ক। আমি তোমাকে যদি এই অঙ্কটা রেখে ওই যে ওপরের অঙ্কের মতন সমান সমান দিয়ে বুঝিয়ে দিই, 3 30 90, অর্থাৎ 3 বসবে, ফলাফল কি 3 হবে। এই অঙ্কটাকে যদি আবার আমি ওই যে ওপরের উদাহরণটা এইটা বুঝাই তাহলে কি হয় দেখো, এই যে 30, হুম, এই যে 30 গুণ, এটা থাকবে না, এই সমান সমান এদিকে চলে আসলে কি হবে, গুণ হবে 3। এখন আমরা এই 90টাকে যখন উপাশে নিয়ে যাব, কি দেব, এখানে কি দেব, সমান সমান কত হবে, এই 90টা এখানে চলে আসবে। কিভাবে আসলো দেখো, 3 30 90, অর্থাৎ 3 0 0 3 3 9, 90 হয়েছে। কে কে বোঝো নাই? আশা করি বোঝো নাই, আমার ছাত্র এখানে থাকবে না, একেবারে ইজি। 2 নাম্বারটা দেখো, 80 ভাগ 40, ফলাফল কি হবে, 80, 40 দুগুণে 80, 2, কিছুই থাকবে না, একেবারে সহজ। আবার যদি আমি নিচে করি এটাকে, এই 40 নেব, 40 গুণ 2 সমান সমান ঠিক থাকবে, এই 80 চলে আসবে এখানে। কিভাবে আসলো তুমি দেখো, এখানে 80-কে যদি আমি ভাগ করি 40 দিই, এই দুইটা আগে ভালোভাবে বোঝো, এই দুটো ভাগ করি, 40 দুগুণে 80, ঠিক আছে, ভাগ তুমি পাশে করে নিও। আর গুণের আকার যদি করি আমি, তাহলে 40 দুগুণে 80, একই ঘুরি ফিরি একই কথা, নামটা জানলে তুমি অঙ্কগুলো খুব সহজেই পারবা। অর্থাৎ আমি যদি এই অঙ্কটা তোমাকে একটা রাফ কথায় একটু বোঝানোর চেষ্টা করি, দেখো মনে করো তুমি
এই 40-কে ভাগ করতে হবে 80 দিয়ে। উত্তর কত হবে? ভাগ করবো, এখন তো ভাগ করবো আমরা। তাহলে 40, 40-কে 40, 40 দোকানে 80, এই দুগুণে 80, ফলাফল 0। কত হলো ভাগফল? 2। এই ভাগফল 2 পাইছো? হ্যাঁ। এখন আমরা 80 রেজাল্ট উত্তর ঠিক রাখবো। আমি যদি গুণ আকারে দেখাই, 40 গুণন 2, দেখতেছো তোমরা? হ্যাঁ দেখো, তাহলে 2 0 2 0, 4 দোকানে 8, কত হলো? 80। একদম ইজি। হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু দ্রুত আমি তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিবা। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার অঙ্কটাও কিন্তু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা অঙ্কই দেখাবো ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দেখো, অঙ্কগুলো শিখে রাখো, কাজে লাগবে। 40 সমান সমান কত হবে? 3 40 120, 3 হবে। কিভাবে হলো? এই 40 গুণন 3 সমান সমান 120 হয়ে গেল। 4 নাম্বার অঙ্ক, 240 ভাগ 60 সমান সমান কত হবে? 60 120, 120 দোকানে 240, তার মানে 4। এই 60 দিয়ে 4 বার যাবে, 240 মিলে যাবে। তুমি দেখো, যদি গুণ করো, গুণ করলেও তুমি বুঝতে পারবা। এই 4 দিয়ে 60-কে গুণ করো, 240 হবে। 4 0 0, 4 6 24, বুঝতে পারছো? দেখো, তোমাদেরকে 5 নম্বর অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। আমি অঙ্কটা সমাধান করে নিয়েছি। 420 ভাগ 70। তুমি যদি এই শূন্যকে অফ রাখো, এই শূন্য অফ রাখো, তাহলে থাকে কত? 7 এবং 42, 6 7 42, এই 6 পেয়ে গেলাম। এটাকে আরো সহজ করার জন্য 70 গুণন 6 দিলাম। হ্যাঁ দেখো, 6 0 0, 6 7 42, বুঝতে পারছো? একবার ইজি। একটু টেকনিক খাটিয়ে কাজ করলেই কিন্তু অঙ্কগুলা করতে পারতেছো। 6 নম্বর অঙ্কটা দেখো, আমি করে নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য দ্রুত। 400 ভাগ 50 সমান সমান 8। কিভাবে 8 হলো? এই শূন্য, এই শূন্য, একটা শূন্য করে অফ রাখছো, তাহলে থাকে কত? এখানে 5, এখানে 40, 5 8 40 হলো। তারপর দেখো, আরো বোঝানোর জন্য 50 গুণন 8। তাহলে আমরা কি করব? 8-এর শূন্য শূন্য, অর্থাৎ কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে ফলাফল শূন্যই হয়। এটা তোমরা গুণ অঙ্কের মধ্যেও শিখেছো। এখন দেখো, 8-এর শূন্য শূন্য, 5 8 40, 400 হয়ে গেছে। শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, তোমরা কিন্তু একের উদাহরণ নিয়ম অনুযায়ী কিন্তু 1 থেকে 6 পর্যন্ত করা হয়েছে, এবং বাকি 7 থেকে 12 পর্যন্ত এই নিয়মে কিন্তু করা হচ্ছে। এই নিয়মটা কি? আরো সহজ। আমি এখনই তোমাদেরকে এই নিয়মটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে অঙ্কটা খাতায় তুলে নিচ্ছি। 7 নম্বর অঙ্কটা দেখো, 50 ভাগ 20, ফলাফল কি হবে? ফলাফল হবে 2, বাক্সেস হবে 10। কিভাবে? 20 দোকানে 40, 40-এর পর আর 50 তো 10 বাকি থাকে, এই বাক্সেস 10। এটা যদি আমি ভিন্নভাবে তোমাদেরকে বুঝাই, দেখো 20 গুণন 2 যোগ কত হবে? 10 হবে, সমান সমান 50। এখানে বাক্সেস থাকবে না, কেন থাকবে না? দেখো, 20 দুগুণে, এটা 20 দুগুণে 40, 40-এর উপরে যোগ দিবে কত? 10, 40 10 কত? 50, বুঝতে পারছো? 8 নাম্বার অঙ্কটা দেখো, একেবারে ইজি, একেবারে ইজি। যে বোঝে না বলবে সে কিন্তু একেবারেই ধোকা খাবে। দেখো এই অঙ্কটা, তাহলে কি হয়? দেখো এখানে 30 দোকানে 60, 30 দোকানে 2 মাস 60, 60 2 হবে, আর ভাগ শেষ থাকবে 20। 60-এর পরে তো 70 80, তো আরো 20 বাকি থাকে, এই 20টা থাকবে এখানে। তো আমি যদি ভিন্নটা বোঝাই তোমাকে, 30 গুণন 2 যোগ হবে 20 সমান সমান 80, বাক্সেস থাকবে না, কারণ 30 দুগুণে, এই যে এইটা 30 দুগুণে কত হয়? 60 হয়। 60-এর সাথে তুমি যোগ করবে কত? 20, 60 70 80, এই হলো 80, বুঝতে পারছো? তারপর আসো 9 নম্বর অঙ্কটা। 9 নাম্বার একেবারে ইজি। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, কেউ যদি না বোঝে আমাকে অবশ্যই বলতে হবে। 120 ভাগ 30, তো 30 হলে সমান সমান কত হবে? 4 30 120, 4, বাক্সেস থাকবে না। এটা কিন্তু আরো মজার হয়েছে। দেখো, 30 গুণন 4 সমান সমান 120, অর্থাৎ 4-এর শূন্য শূন্য, 3 4 12, 120 হয়ে গেল। এটা করলাম 9 নাম্বার। 10 নাম্বার অঙ্ক দেখো, সমান 210 ভাগ 50। তাহলে এটাকে আমরা কিভাবে করব? 4 50 কত হয়? 200, তো বাক্সেস থাকে কত? 10, বাক্সেস 10।
এটা যদি আমি সহজভাবে চেষ্টা করি, 50 গুণন 4, হ্যাঁ, যোগ 10, কিভাবে হলো? 210। দেখো, এই 4 শূন্য শূন্য, 4 5 20, এখানে হয় 200, এখানে 4 50 200, আর যোগ দিবা 10, কত হবে? 210। একদম ইজি। এটা দেখো 6, ভাগশেষ থাকবে কত? 30। অর্থাৎ সহজটা বোঝানোর চেষ্টা করতেছি, 60 গুণ 6 যোগ 30 সমান সমান 390 হবে। কিভাবে? 6 0 6, মনে করো, আমি এটা বুঝাচ্ছি তোমাদেরকে। 6 0 0, 6 6 36, এই 30 যোগ 0 6 3 9 3, 390। বুঝতে পারছো? এটা এক্সাম্পল, এটা কিন্তু করা যাবে না। তাইলে এ হচ্ছে 6 দিয়ে 60কে গুণ করো, হবে 360, সাথে যোগ দিবা 30, 390। একদম ইজি। এই অঙ্কগুলা যারা বুঝেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট হলো, এই 12 নাম্বার অঙ্কটি করে জাস্ট উত্তরটা লিখে জানাবা। আর 40 পৃষ্ঠার অঙ্ক, এই 12 নাম্বার প্রশ্ন। 12 নাম্বার অঙ্কটা কত দেখো, আমি লিখে দিচ্ছি খাতায়। 500 ভাগ 90। একদম ইজি। যারা যারা অঙ্কে এক্সপার্ট, এটাই প্রমাণ হবে কে কে এই অঙ্কটা বুঝতে পেরেছো। যারা এক্সপার্ট হয়েছে তারা অবশ্যই অঙ্কটি করতে পারবা। আমি তোমাদের অপেক্ষায় রইলাম, এই অঙ্কর উত্তরটি সুন্দরভাবে লিখে জানাবা। তো সবার প্রতি রইল শুভকামনা। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।